দেখো বন্ধুরা, এখন আমরা সন্ধ্যাবেলায় চিকেন কাটলেট বানাবো। তার জন্য আমাদের লাগছে এই যে চিকেন, শুধু সব সলিডগুলো নিয়েছি। আর এই দেখো করতে লাগছে পেঁয়াজ নিয়েছি কেটে, ধনেপাতা লাগছে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা রসুন পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আছে এই যে গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি। আর আমাদের লাগছে এই যে ডিম, এই যে আমাদের 4টে ডিম লাগবে, আমরা 4টে ডিম নিয়ে নিয়েছি। এ দেখো, আর লাগছে রুটি, এই যে স্লাইস রুটি লাগছে, আর লাগছে বিস্কুটের গুঁড়ো। এবার দেখতে থাকো আমরা কি করে বানাই, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এগুলো সব কিছু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখো এখন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি এর মিক্সির ভিতরে। এর ভিতরে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দেব, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, ভিতরে লাগবে গোলমরিচের গুঁড়ো, আর আমার লাগছে জিরে গুঁড়ো। এই যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা দিয়ে দিলাম, আর একটা ডিম, আর লাগছে স্লাইস রুটি। এই যে দুটো রুটি আমি এখন এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। আর এই যে একটা ডিম আমি এর ভিতরে ভেঙে দিয়ে দিচ্ছি। চলো এখন এটা আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে। আর এর ভিতরে আমি এই যে এই লেবুগুলো দিতে ভুলে গেছিলাম, এখন এই লেবুগুলো আমি দিয়ে নেব। আর যাদের কাছে লেবু থাকবে না তারা ভিনিগারও দিতে পারো। আমাদের কাছে ভিনিগার নেই, তার জন্য আমরা লেবু চিপে দিচ্ছি। এটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর ভিতর আমি তেল দিয়ে দেব। ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখানে আমি সর্ষের তেলই দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এটা মিক্সড করে নেব। এখন এর ভিতরে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব, যতটা লাগবে পরিমাণ মতো বুঝে দিয়ে দেবে, যাতে আঠা হয় জিনিসটা তোমরা বানাতে পারো। আমি পেস্টগুলো বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে সব গোল গোল করে নিয়েছি। এখন তোমাদের যেরকম পছন্দ সেরকম শেপে তোমরা করে নেবে। কাটলেটের অনেক রকম শেপ হয়, তোমরা চৌকো করতে পারো, লম্বা করতে পারো। আমি এখন ওইগুলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এগুলো তৈরি করা হয়ে গেছে কাটলেটগুলো। আমি যেরকম পেরেছি সেরকম শেপে করেছি। এ দেখো, গোল, চৌকা, লম্বা সব করেছি, কারণ আমি আজকে ফার্স্ট করছি। ঠিক আছে, এখন আমি এগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে এই যে করে নেব। বিস্কুটের গুঁড়োর মধ্যে করব, দুবার করে করতে হবে, নাহলে এটা ভেঙে যাবে। এবার এটা আমি ডিমের মধ্যে এই যে চুবিয়ে নেব।
আবার এই যে এর ভিতরে দেব দিয়ে আবার ডিমে দিয়ে এটা তেলে ছেড়ে দেব। চলো আমরা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে করে ছেড়ে দেবো। এটা এখন ভাজা হবে, আস্তে আস্তে ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কাটলেট বানানো রেডি হয়ে গেছে। দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি, আর এই যে স্ল্যাট দিয়ে সাজিয়ে নিয়েছি সস দিয়ে। এখন এটা আমরা খাবো। তোমরাও বানিয়ে দেখতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না।